পটল এভাবে রান্না করলে কেউ বিশ্বাসই করবে না এটা পটল খাচ্ছি না মাংস খাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের দোলমা। পটলের দোলমা বানাতে আমি এখানে নিয়েছি গরুর মাংস, এক পিস বড় সাইজের একটা মাংস নিয়েছি। মাংসটাকে এবার চাকুর সাহায্যে খুব ভালোভাবে কিমা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে খাসি কিংবা চিকেন দিয়েও করতে পারবেন। পটলের দোলমা বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলের উপরে যে সবুজ অংশটি আছে এটা চাকু কিংবা বটির সাহায্যে হাঁচড়ে তুলে নিতে হবে। পটলের উপর থেকে আমি সামান্য একটু অংশ কেটে রেখেছি, এটা পরে কাজে আসবে। পটলের ভিতরের যে মাংসটা রয়েছে এটাকে কোনো চামচের সাহায্যে ভালোভাবে বের করে নিব। পুরো মাংসটা আমি বের করে নিয়েছি। এই মাংসটা কিন্তু ফেলা যাবে না, পটলের এই মাংসটাকে আমি কাজে লাগাবো। একটা ব্লেন্ডার জারে আমি পটলের ভেতরের যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, টুকরো করে নিয়েছি, 5টা রসুনের কোয়া, 4 টুকরো নিয়েছি আদা। এবারে সবগুলোকে একটু ব্লেন্ডার করে নিব। তো এখানে খুব ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে। পটলের ভেতরে যে পুরটা লাগবে সেটা এখন তৈরি করে নিব। ফ্রাই প্যানে আমি আগে থেকে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে অনেক ছোট করে কুচি করে নিয়েছি। এবারে নেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিব কিমা করে রাখা গরুর মাংস। পেঁয়াজের সাথে মাংসটাকে এবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ব্লেন্ডার করে রাখা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। মাংসের সাথে অনবরত নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে পুরটা রান্না করে নিতে হবে। 10-15 মিনিট রান্না করার পর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। পুরটা তুলে নিয়ে ঠান্ডা করে নিব। একই ফ্রাই প্যানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সেই ছুলে রাখা পটলগুলো, আর পটলের উপর থেকে যে অংশটুকু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে আমি পটলগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে। পটলের ভিতরে এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। প্রত্যেকটা পটলের ভিতরে খুব ভালোভাবে পুরগুলো ভরে নিয়েছি। এবার পটলের উপরে যে অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে পটলের উপরে একটা টুথপিকের সাহায্যে লাগিয়ে দিব, যেন রান্না করার সময় পুরগুলো বের হয়ে না আসে। পটল ভাজার পরে যে তেল ছিল সেই তেলে এখন রান্না করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো গরম মশলা। নিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ 2টা একটু ফাটিয়ে নিয়েছি। গরম মশলাগুলো একটু ভাজার পরে এখানে দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর নিয়েছি 1 চামচ জিরা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি মশলাগুলো। গুঁড়ো মশলার জন্য এখানে দিয়ে দেবো প্রথমে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো সস। এবারে সমস্ত মশলাগুলো 2-3 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো টক দই। এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি। এখনও পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি। এই টক দই থেকে পানি বের হবে, এটাতে টক দইটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10-15 মিনিট পর চলে আসলাম। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় কমপ্লিট। নামানোর আগে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না, একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে পটলের দোলমা। পারফেক্ট এই পটলের দোলমা রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।